নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স 55 ইয়ার্স মানে 55 বছর এবং আপনার পেটের সমস্যা। আপনি যদি নিয়মিত যোগাসন অভ্যাস করেন এবং প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করেন তাহলে কি পেটের সমস্যা দূর হবে? 101% দূর হবে। কিন্তু আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং রেগুলার দুটো যোগাসন এবং একটা ক্রিয়া আমি দেখাবো। সকালে আপনি আধা ঘন্টা এবং সন্ধ্যায় আধা ঘন্টা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি থাকবে না। পেটে সাধারণত যে সমস্ত সমস্যা হয় সেটা হচ্ছে গ্যাসের, আপনার অপচন মানে আপনি যা খাচ্ছেন সেটা ঠিকঠাক সুপাচ্য মানে পাচিত হয় না, এবং আপনার পেট ফোলা থাকে মানে আপনি একটা সময় খাবার খেলেন, 4টের সময় সেটা সম্পূর্ণরূপে পাচন হওয়া উচিত, কিন্তু বিকালের দিকে দেখছেন আপনার পেট ভরে রয়েছে, ফোলা ফোলা মানে ব্লোটিং মানে গ্যাস হচ্ছে। তো পেটের যে 3-4টে সমস্যা, এর জন্য আপনাকে এই যোগাসন অভ্যাস করতে হবে এবং আপনাকে 3টি নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়ম হচ্ছে সকালে খালি পেটে জল খেতে হবে এবং আগের লেসনে শিখেছি যে 5টা আসন, সেটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার সম্পূর্ণরূপে পেট পরিষ্কার হবে। মানে পেটের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে সম্পূর্ণরূপে পেট যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস তৈরি হয়। মানে পেট সম্পূর্ণ খালি না হলে বিভিন্ন ধরনের সমস্যা হবে, গ্যাস হবে, অপচন হবে, পুরনো মল যদি জমা থাকে বাড়িয়া সম্পূর্ণরূপে ক্লিন হবে না, এর ফলে পাইলস, ফিসার, ফিস্টুলা বিভিন্ন ধরনের বিমারি পরবর্তীকালে সৃষ্টি হবে। এর জন্য আপনাকে রেগুলার সকালে পেটকে পরিষ্কার করতে হবে। এর জন্য সকালে ওঠার পর আপনাকে গরম জল খেয়ে 5টা আসন করতে হবে, সেটা আপনি দেখে নেবেন, যেটাকে সাং প্রক্ষালন ক্রিয়া বলা হয়। বোঝা গেছে? তারপর আপনাকে করতে হবে কি, খাবার আগে, দুপুরে খাবার আগে আপনাকে স্যালাড খেতে হবে। ক্ষীরা, কাকড়ি, টমাটার, পেঁয়াজ, আপনাকে স্যালাড খাবার আগে নিতে হবে, খাবার সাথে সাথে না। বোঝা গেছে? এবং খাবার পর সঙ্গে সঙ্গে আপনার জল খাওয়া চলবে না। বাগভট্টের ভাষায় আগেই শিখেছি যে ভোজন আনতে বিষম বাড়ি, মানে ভোজনের পর যদি আপনি জলকে গ্রহণ করেন তাহলে সেটা বিষ পানের মতো। তো আগেও শেখা হয়েছে, এখনো বলছি, খাবারের পর জল খাওয়া চলবে না। ক্লিয়ার? এবং খাবারের পর আপনাকে করতে হবে বজ্রাসন, এবং সকাল এবং সন্ধ্যায় আপনাকে করতে হবে প্রথম যে ক্রিয়া সেটা হচ্ছে কপালভাতি। আগেও শিখেছি এইভাবে জ্ঞান মুদ্রাতে বসে আপনি যে আসনে বসতে কমফোর্টেবল সে আসনে বসবেন। তো আপনার বয়স 55, এর জন্য আপনাকে রেগুলার ধীরে ধীরে এইভাবে পদ্মাসনে বসা প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এইভাবে এটাকে বলা হয় পদ্মাসন, এবং মেরুদণ্ড স্ট্রেট এইভাবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় বসে, এই যে ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে একত্রিত করলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। হাঁটুর উপর এইভাবে রেখে, এইভাবে নয়, আগেও বলেছি, এইভাবে রিল্যাক্স এবং মেরুদণ্ড স্ট্রেট, এবং প্রত্যেক সেকেন্ডে আপনাকে একটা করে স্ট্রোক দিতে হবে, এবং সকালে 5 মিনিট এবং সন্ধ্যায় 5 মিনিট রেগুলার করবেন খালি পেটে। তো দেখা যাক, প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবো। বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট, শরীর কোন রকম নাড়াচাড়া এরকম নয়, বা শরীর থাকবে স্ট্রেট, শুধু শ্বাসটাকে ফোর্সের সাথে মানে ফোর্সফুলি ত্যাগ করবো, এবং ইনহেলিং যেটা শ্বাস নেওয়া সেটা আপনা আপনি মানে অটোমেটিক হতে থাকবে। আপনি শুধু শ্বাসটাকে ছাড়ার দিকে ধ্যান দেবেন, যেমন করে আমরা নাক ঝাড়ি। বোঝা গেছে? শুধু শ্বাসটাকে ছাড়বেন প্রত্যেক সেকেন্ডে একটা করে বার, মানে হচ্ছে এটা স্লো গতি মানে ধিমি গতিতে প্রত্যেক সেকেন্ডে একবার করে 5 মিনিট আপনি এই প্রাণায়াম বা ক্রিয়াকে করবেন, এটাকে বলা হয় কপালভাতি ক্রিয়া। তো দেখা যাক, মেরুদণ্ড স্ট্রেট, সিধা হয়ে বসবো, কোনো রকম হেলাডোলা বা নড়াচড়া নয়, এবং এইভাবে ধীরে ধীরে স্ট্রোক দিয়ে থাকবো। ইনহেলিং অটোমেটিক, শ্বাস ছাড়ার দিকে ধ্যান দেবো, এবং পেটটা ফোর্সের সাথে ভেতরের দিকে নিয়ে যাব, এবং শ্বাসটাকে ফোর্সফুলি একই সাথে। এটাকে আপনার করতে হবে 5 মিনিট সকাল এবং সন্ধ্যায় রেগুলার প্র্যাকটিস করতে হবে। খাবার আগে স্যালাড খাবেন, তারপরে খাবার, আপনি যে কুক ফুড খাচ্ছেন, এবং খাবার পর জল খাওয়া চলবে না, এবং খাবার আধা ঘন্টা আগে জল খাওয়া চলবে না। ক্লিয়ার? বোঝা গেছে? সকালে সম্পূর্ণরূপে পেটকে পরিষ্কার করতে হবে। এর জন্য 2 গ্লাস গুনগুনা জল পান করার পর আপনাকে সাং প্রক্ষালন ক্রিয়া করতে হবে, যেটা 5টা আসনের কম্বিনেশন। বোঝা গেছে? তাহলে 55ই হোক বা 60 হোক, আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি থাকবে না। এরপর যেটা সেটা হচ্ছে পবন মুক্তাসন। এর জন্য আপনাকে কি করতে হবে, পবন মানে যে পেটে যদি গ্যাস থাকে সেটা বেরিয়ে যাবে, এর জন্য আপনাকে এইভাবে শবাসনে শুয়ে পড়তে হবে। বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে পাটাকে এইভাবে তুলতে হবে, এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাটাকে পেটের কাছে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবং ফিঙ্গারগুলোকে এইভাবে ইন্টারলক করতে হবে, এবং এখানে রেখে হাঁটু আর পায়ের ঠিক মিডিলে এইভাবে রেখে পেটটাকে প্রেসার দিয়ে চেপে ধরে পা দুটোকে, নাকটাকে এখানে স্পর্শ করতে হবে।
এবং এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে। এর ফলে কি হবে, আমার পেটে যদি কোনো গ্যাস থাকে সেটা সঙ্গে সঙ্গেই বেরোতে শুরু করবে। সেই জন্য এই প্রাণায়ামের যে নাম, যে আসনের যে নাম, সেটা হচ্ছে পবন মুক্তাসন, মানে পবনকে মুক্ত করার যে আসন। এটাকে আপনাকে রেগুলার সকালে সন্ধ্যায় 30 সেকেন্ড শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে গর্দানকে নিচে, এবং শ্বাস নিয়ে পাকে উপর, এবং শ্বাস ছেড়ে পাকে নিচে, শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসতে হবে। এটাকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 30 সেকেন্ড। এর পরের যে আসন সেটা হচ্ছে খাবার পর অবশ্যই করবেন। সকালে তো করবেন, সকালে আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া 5 মিনিট, তারপর 2 মিনিট মানে 30 সেকেন্ডের পবন মুক্তাসন, পেটের গ্যাসকে নির্মূল করার জন্য। রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে পেটের গ্যাস কোনো মতেই হবে না, কোনো দিনই হবে না। এরপর খাবার পর আপনাকে বসতে হবে এইভাবে। এটাকে বলা হয় বজ্রাসন, মানে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা বজ্রের মতো হয়ে যাবে। সেই জন্য এই আসনের নাম হচ্ছে বজ্র। যাই খাবেন মানে আপাতত এখন উল্টো পাল্টা কোনো কিছু খাওয়া যাবে না, আপনাকে লাইট ভোজন করতে হবে এবং রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো এটাকে বলা হয় বজ্রাসন। দুটো হাঁটুর মধ্যে কোনো গ্যাপ নেই, এইভাবে, বোঝা গেছে? এইভাবে রেখে এই গোড়ালির উপর বসবো না, পা দুটোকে এইভাবে রেখে, এই গোড়ালির উপর না, গোড়ালি দুটোকে ফাঁক করে এইভাবে বসতে হবে। তো বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট। আমি সামনে থেকে দেখাই। তো এইভাবে খাবার পর আপনাকে 5 মিনিট বসতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? দেখা যাচ্ছে? এইভাবে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার দেখবেন ডাইজেশন সম্বন্ধিত, মানে আপনার পেটের যে সমস্ত সমস্যা, সে যে সমস্যাই হোক, পেট পরিষ্কার না হওয়া, আপনার হজম শক্তি মানে হজম ঠিকঠাক না হওয়া, পেটে গ্যাস হওয়া, এই সমস্ত ধীরে 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 ক্লিয়ার হতে থাকবে। এর জন্য আপনাকে খাবার পর 5 মিনিট বজ্রাসন, খাবার আগে সকাল এবং সন্ধ্যায় পবন মুক্তাসন এবং কপালভাতি ক্রিয়া। আগের লেসনগুলোতে অনেক আসন এবং ক্রিয়া আমরা শিখেছি। ধীরে 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 রেগুলার আপনি প্র্যাকটিসের সময় বাড়াতে থাকবেন। শুরুর দিকে 30 মিনিট সমস্ত আসনের কথা বলছি। কপালভাতি ক্রিয়া, আমরা অনুলোম বিলোম, আমরা ভস্ত্রিকা প্রাণায়াম, এরপর মুন্ডুকাসন, বজ্রাসন, পবন মুক্তাসন, অর্ধমশ্চন্দ্রাসন, এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যা আধা ঘন্টা। ধীরে ধীরে প্র্যাকটিসের সময় বাড়াবো, সকালে 1 ঘন্টা এবং সন্ধ্যা 1 ঘন্টা। রেগুলার যদি আপনি 1 ঘন্টা করে যোগাসন এবং প্রাণায়াম প্র্যাকটিস করেন, তাহলে শুধু পেট সম্বন্ধীয় নয়, আমরা কোনো লাইফস্টাইল ডিজিজ হবেই না। সেটা আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার থাইরয়েড হতে পারে, আপনার পাইলস, ফিশার, ফিস্টুলা, যে কোনো বিমারি, যে লাইফস্টাইল বিমারি হয়, কোনো জিনিস কোনো দিনই হবে না। সেই জন্য আপনাকে রেগুলার শুরুর দিকে আধা ঘন্টা, পরে 1 ঘন্টা করে যোগাসন প্র্যাকটিস করতে হবে। তো যত্ন নেবেন। ভিডিও বানাতে একটু দেরি হলো, এর জন্য ক্ষমা চাইছি। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।